আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আমরা জানি বর্তমান সাম্প্রতিক রিসেন্ট যে বিষয়টা আসছে, সমসাময়িক বিষয়, সেটা হচ্ছে গোটা বাংলাদেশের মানুষের উপরে, বিশেষ করে বিশেষ কিছু জেলা অঞ্চলের মানুষের উপরে বিপদ, বালা, মুসিবা এগুলা মানুষের উপরে আসছে। বিশেষ করে বন্যার পানির মাধ্যমে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকের কথা হচ্ছে বালা মুসিবত থেকে পরিত্রাণের উপায়, বালা মুসিবা থেকে বাঁচার জন্য। বালা মুসিবা আল্লাহ তাআলা আমাদের ইমানি পরীক্ষা, কখনো কখনো আমাদের গুনাহ এবং পাপের কারণে আল্লাহ তাআলা দেন। বালা মুসিবত থেকে বাঁচার পদ্ধতি বা কি কি কাজ করব, কি কি কাজ করলে আমরা বালা মুসিবা থেকে বাঁচতে পারবো, এই পরিসরে আমরা প্রথমত কয়েকটা কথা শুনবো। যেগুলা করণীয় কাজ হচ্ছে আমরা কি করব বালা মুসিবা নাজিল হওয়ার আগেই যে কাজগুলো আমাদের করা উচিত, সেগুলো হচ্ছে আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলা যথাযথভাবে মেনে চলা, আল্লাহ তাআলার আদেশ প্রতিপালন করা, তার নিষিদ্ধ বিষয়গুলা থেকে নিজেকে বিরত রাখা, পরিত্যাগ করলে বালা মুসিবা থেকে আল্লাহ তাআলা মুক্ত করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে ইয়া গুলাম, মানে হে বৎস, হে তরুণ, আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দিচ্ছি। তুমি আল্লাহ তাআলার বিধিনিষেধে রক্ষা করবে, আল্লাহ তোমাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন ইহফাদিল্লাহ ইয়াহফাদকা। স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয়ই তুমি আল্লাহ তাআলার বিধিবিধানগুলোকে তুমি হেফাজত করবে, রক্ষা করবে, আল্লাহ তোমাকে বিভিন্ন বালা মুসিবা থেকে আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করবে। এজন্য আমরা যদি বালা মুসিবা থেকে বাঁচতে চাই, আমাদের করণীয় কাজ হচ্ছে আমরা আল্লাহ তাআলার বিধিবিধানগুলো আমরা রক্ষা করব, আমরা আল্লাহ তাআলার হুকুম মানব, নিষিদ্ধ কাজ থেকে আমরা বিরত থাকবো। 2 নম্বর, উত্তম চরিত্রের অধিকারী হওয়ার ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের আলোকে ইঙ্গিত করেছেন। এজন্য 3 নম্বর, তাওবা ইস্তিগফার বেশি বেশি করা। বালা মুসিবত আমাদের উপরে চলে আসলেও তাওবা ইস্তিগফার বেশি বেশি করা। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলছেন, যারা নাকি মানুষ যতক্ষণ পর্যন্ত তাওবা করতে থাকবে, ইস্তিগফার করতে থাকবে, আমি আল্লাহ তাআলা ক্ষমা করব। 4 নম্বর, তাকওয়া এবং আল্লাহ ভীতি অর্জন করা। তাকওয়া এবং আল্লাহ ভীতি অর্জন করলে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ কোরআনে কথা বলছেন, আল্লাহ তাআলা কঠিন বিপদের সময় আল্লাহ তাআলা রাস্তা খুলে দেবেন বিপদ থেকে বের হওয়ার জন্য। এজন্য দিনী ভাই এবং বোনেরা, আমরা এই ক্ষেত্রে 4টা বিষয়ের উপরে গুরুত্বপূর্ণভাবে আমরা আমল করব এবং রাসূলের হাদিসের আলোকে বিভিন্ন দোয়া আছে, এগুলো আমরা পঠিতব্য দোয়াগুলা পাঠ করব। আল্লাহ আমাদের আমলের তৌফিক দিন, আমিন।